আসসালামু আলাইকুম। এই ৫টি কাজ করলে আপনার জীবনের ভালো আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবন ছোট কিন্তু আমলের দুনিয়ায় অনেক বড়। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, কোরআন তেলাওয়াত করি। কিন্তু কখনো কখনো এমন কিছু কাজ করি যা আমাদের অজান্তেই আমাদের ভালো আমলগুলো নষ্ট করে দেয়। আজ আমরা জানব সেই ৫টি ভয়াবহ কাজ সম্পর্কে, যেগুলো করলে আমাদের সোয়াব মুছে যায়, আল্লাহর অসন্তুষ্টি রাগে পরিণত হয়। তাহলে আসুন জেনে নেই কি সেই কাজগুলো, আর কোরআন হাদিসে এ নিয়ে কি বলা হয়েছে। প্রথমেই গীবত, অন্যের পিছনে বদনাম করা। আমরা অনেক সময় বন্ধু, আত্মীয় বা প্রতিবেশীর পিছনে কথা বলি যা তারা শুনলে কষ্ট পাবে, অথচ আমরা মনে করি এতে কোনো ক্ষতি নেই। কিন্তু গীবত হলো সেই পাপ যা মানুষকে ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে দূরে ঠেলে দেয়। এই বিষয়ে কোরআনে কি বলা হয়েছে চলুন জেনে নিই। তোমরা একে অপরের গীবত করো না। তোমরা কি তার মৃত ভাইয়ের মাংস খেতে চাবে? তোমরা তো তা ঘৃণা করবে। সূরা হুজরাত আয়াত 12। আল্লাহ তাআলা এখানে গীবতকে তুলনা করেছেন মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে। কারণ যেভাবে মৃত মানুষ কিছুই করতে পারে না, তেমনি ব্যক্তির পিছনে আপনি যত বদনাম করেছেন সেও তখন নিজেকে রক্ষা করতে পারে না। এই আয়াতে আমাদের শিখায় কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে খারাপ বলা মানেই নিজের আত্মাকে নোংরা করা। এই বিষয়ে হাদিসে কি বলা হয়েছে চলুন জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, গীবত করা মানে হলো কারো অনুপস্থিতিতে এমন কিছু বলা যা সে শুনলে কষ্ট পাবে। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, যদি কারো সম্পর্কে কিছু বলতে হয় তার সামনে বলুন, পিছনে নয়। কারণ গীবত একদিন আমাদের নিজেদের আমলগুলোকে পোড়ায় পাতায় পরিণত করবে। দ্বিতীয়ত, রিয়াকারী বা লোক দেখানো ভালো কাজ, দান, নামাজ, তেলাওয়াত এসব তখনই মূল্যবান যখন তা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু মানুষ দেখুক, প্রশংসা করুক, এই ইচ্ছা যদি মনে আসে, তা সেই আমল আল্লাহর কাছে শূন্য হয়ে যায়। এই বিষয়ে কোরআনে কি বলা হয়েছে চলুন জেনে নিই। যারা মানুষকে দেখানোর জন্য দান করে তা আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে না। সূরা আন-নিসা আয়াত ৩৮। আল্লাহ তাআলা এখানে বলেছেন, যারা শুধু মানুষের প্রশংসার জন্য দান করে তারা প্রকৃতপক্ষে আল্লাহকে বিশ্বাস করে না। কারণ একজন মুমিন জানে প্রশংসা নয়, পুরস্কারই কেবল আল্লাহর কাছে। রিয়া মানে নিজের ঈমানকে মানুষের চোখে বিক্রি করে দেওয়া। এই বিষয়ে হাদিসে কি বলা হয়েছে চলুন জেনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রিয়ার উদ্দেশ্যে আমল করে আল্লাহ তাআলা তাকে মানুষের প্রশংসার পরিবর্তে অপমান দিবে। মুসনাদে আহমেদ। তাই প্রতিটি আমল শুরু করতে মনে রাখুন, আমি এটি করছি মানুষের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ মানুষ একদিন ভুলে যাবে, কিন্তু আল্লাহ তাআলা কখনোই ভুলবেন না। এরপর হলো অহংকার, যা শয়তানের প্রথম অপরাধ। মানুষ যখন ভাবে আমি শ্রেষ্ঠ, আমি সেরা, তখন সে বুঝে না এই চিন্তা তার সব আমল পুড়িয়ে দেয়। এই বিষয়ে কোরআনে কি বলা হয়েছে চলুন জেনে নিন। আল্লাহ অহংকারকারী ও গর্বিতদের ভালোবাসেন না। সূরা নাহাল আয়াত ২৩। এখানে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অহংকার এমন একটি গুনাহ যা মানুষের হৃদয়ে ঈমানের আলোকে নিভিয়ে ফেলে। অহংকার মানুষকে সত্য অস্বীকার করতে শিখায়, অন্যকে ছোট ভাবতে শিখায়। আর যে মানুষ অন্যকে ছোট ভাবে সে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ছোট। এই বিষয়ে হাদিসে কি বলা হয়েছে চলুন জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। তাই অহংকার নয়, বিনয় একজন মুমিনের অলংকার। যতই জ্ঞানী হোক, যতই নামী হোক, মনে রাখবেন সবই আল্লাহর দান। আরেকটি ভয়াবহ বিষয় হলো অন্যকে অপমান করা ও কটু কথা বলা। একটিমাত্র কটু কথা কখনো কারো হৃদয় ভেঙে দিতে পারে, আর সেই কষ্টের দোয়া হতে পারে আমাদের আমল নষ্টের কারণ। এই বিষয়ে কোরআনে কি বলা হয়েছে চলুন জেনে নেই। তোমরা একে অপরকে কটু উপাধিতে ডেকো না, ঈমান আনার পর এমন আচরণ নিকৃষ্ট। সূরা হুজরাত আয়াত ১১। এখানে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, একজন মুমিন কখনো এমন কথা বলবে না যা অন্যের আত্মসম্মানে আঘাত আনে। কারণ একজন মানুষের অন্তরে কষ্ট হতে পারে তার বিরুদ্ধে আপনার বিচার। এই বিষয়ে হাদিসে কি বলা হয়েছে চলুন জেনে নেই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, অন্য মুসলমানকে গালি দেওয়া পাপ, আর তার সঙ্গে যুদ্ধ করা কুফরি। সহিহ বুখারী। তাই রাগের মুহূর্ত মুখে রাখুন নরম ভাষা, কারণ আল্লাহ ভালোবাসেন সেই মানুষকে যার মুখ থেকে শুধু শান্তির কথা বের হয়। এবং শেষটি হলো অন্যের হক নষ্ট করা। টাকা, সময়, মান সম্মান এগুলো অন্যের প্রাপ্য হলে ফিরিয়ে দেওয়া আপনার দায়িত্ব। কেউ যদি কারো অধিকার নষ্ট করে, আল্লাহ সেই মানুষকে কিয়ামতের দিন ন্যায় বিচারের মুখোমুখি করবেন। এই বিষয়ে কোরআনে কি বলা হয়েছে চলুন জেনে নে। যারা মানুষকে তার প্রাপ্য অধিকার কম দেয়, ধ্বংস তাদের জন্য। সূরা আল মুতাফফিন আয়াত 1-3। এই আয়াতে আল্লাহ আমাদের শেখায়, অন্যের হক নষ্ট করা মানে নিজের জান্নাতের দরজা বন্ধ করা। হয়তো এই দুনিয়ার কেউ কিছু বলবে না, কিন্তু আল্লাহর আদালতে প্রতিটি হিসাব নেওয়া হবে নির্ভুলভাবে। এই বিষয় নিয়ে হাদিসে কি বলা হয়েছে চলুন জেনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে প্রথম বিচার করা হবে মানুষের হক নিয়ে, কেউ কারো প্রাপ্য বঞ্চিত করেছে কিনা। সহিহ মুসলিম। তাই আজ থেকে হক আদায় করুন, কারো প্রতি অন্যায় হলে ক্ষমা চান, কারণ এই ছোট ছোট ত্যাগগুলো একদিন জান্নাতের চাবি হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের নামাজ, রোজা, দান, তেলাওয়া সবই অর্থহীন হয়ে যাবে যদি আমরা গীবত করি, রিয়া করি, অহংকার করি, অপমান করি, অন্যের হক নষ্ট করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে এমন লোক আসবে যাদের নামাজ, রোজা ও দান পাহাড় সমান হবে, কিন্তু তারা মানুষকে কষ্ট দিত, অপমান করত, গীবত করত, তাই তাদের সব আমল নষ্ট হয়ে যাবে। সহিহ মুসলিম। তাই আসুন আজ থেকে নিজের আমলকে রক্ষা করি, প্রতিটি কাজ করি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে রাখবেন, আল্লাহর সন্তুষ্টি হলো জান্নাতের প্রথম ধাপ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান। নিজেকে ঠিক রাখুন, আমলকে রক্ষা করুন, আল্লাহকে খুশি করুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।